আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমরা যে ডিজাইনটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আমার স্ক্রিনে থাকা এই অসাম ডিজাইনটি। ডিজাইনটি আমি গুগল থেকে কালেক্ট করেছি। আপনারা টি-শার্ট ডিজাইন লিখে সার্চ দিলে এই ডিজাইনটি একটু নিচে গেলেই পাবেন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে কয়েক ধরনের কালারের সংমিশ্রণ রয়েছে এবং কি খণ্ডিত অংশ রয়েছে এবং কি চারপাশে অর্নামেন্টের সাজানো রয়েছে, অর্নামেন্ট দিয়ে সাজানো রয়েছে। তো চলুন এটি আমরা কীভাবে করতে পারি সেটি আপনাদেরকে দেখাই। তো আমরা প্রথমে ফন্ট সিলেকশন করব। তার আগে আমরা লেখাটি লিখে নেই। লেখাটি হচ্ছে অসাম। তো লিখে আপনারা আমার কম্পিউটারের নিচের স্ক্রিনে ফলো করবেন। সেখানে কি স্ট্রোকগুলো উঠছে, আমি কি চাপছি, কোন কি টাইপ করছি সেটি উঠছে, আপনারা সেটি ফলো করবেন। তো আমি এটিকে শিফট ধরে টানলাম। টানার পরবর্তীতে আমি এখানে ফন্টে গিয়ে আমি কার্সর ঘোরাচ্ছি। তা আমি এই ফন্টে ইউজ করব মোশন কন্ট্রোল নিউ। তো এদিকে আমি আরবুড়ো নিয়ে আসছি। প্রথমে আমরা রুলার নিয়ে নিচ্ছি, দুটো রুলার নিয়ে নিচ্ছি। তো প্রথমে কন্ট্রোল এক্স কন্ট্রোল অ্যাপ দিয়ে এটাকে আলাদা করলাম। তারপর কন্ট্রোল এক্স কন্ট্রোল অ্যাপ দিয়ে ওকে আমরা আলাদা করলাম। তো এখানে আমরা পেয়ে গেলাম আমাদের কাঙ্ক্ষিত লেখাটি। আমরা লেখাগুলোকে আরেকটু ছোট করি। রুলারগুলোকে আরেকটু টেনে এনে দিই। মিকে আমরা টেনে লম্বা করে দেব। আর একটু বড় করে দিচ্ছি। তো এটার আমরা একটা কপি করে অল্টার চেপে ধরে কপি করে একটা এপাশে রাখলাম। তো আমি সেন্টারাইজ করছি। তো এখন এগুলোকে আমরা কি করব, ক্রিয়েট আউটলাইন করব। ক্রিয়েট আউটলাইন করছি। দেন এগুলোকে আমরা কি করব, আমরা এই যে খণ্ডিত অংশ দেখতে পাচ্ছি আমরা এগুলোকে আমরা খণ্ড করব। সেই জন্য আমরা লাইন সেগমেন্ট টুল নিলাম। লাইন সেগমেন্ট টুল নিয়ে এখানে আমরা এখান থেকে নিলাম, শিফট ধরে আমি টানছি, এটা শিফট ধরে টানলাম। একটু মোটা করে দিলাম। তো আমি একটু সামনের দিকের থেকে এটা কাটবো এখান থেকে। দেন হচ্ছে আর একটু এখানে দেন এখানে একটা এখানে একটা দেন অল্টার চাপ চেপে ধরে আবার এখানে একটা দিলাম। তো এগুলোকে শিফট ধরে ধরে আমি সিলেক্ট করছি।
শিফট ধরে ধরে সিলেক্ট করছি। দেন এগুলোকে আমি কী করব, আমি এগুলো সবগুলোকে সিলেক্ট করে আমরা পাথ ফাইন্ডারে যাব। পাথ ফাইন্ডার যদি না পান আপনারা উইন্ডোতে যাবেন, উইন্ডোতে গিয়ে এখানে একটু নিচে আসবেন, নিচে এসে এখানে দেখতে পাবেন যে পাথ ফাইন্ডার। তো এখানে আমরা যে ডিভাইডেড দেবো, ডিভাইডেড দিয়েছি। ডিভাইড দেওয়ার পর দেখুন এখানে এগুলো চলে গিয়েছে, এবং কি এখানে আমরা দেখতে পাচ্ছি যে এগুলো এখানে খণ্ড হয়ে গিয়েছে, ডিভাইড হয়ে গিয়েছে। তো এখানে আমরা তারপর কি করব, তারপরে আমরা এগুলোকে আনগ্রুপ করব। আনগ্রুপ করেছি এগুলোকে এখন আমরা যেভাবে করলাম এগুলো আমরা প্রত্যেকটা ডিভাইড হয়ে গিয়েছে, প্রত্যেকটা খণ্ড খণ্ড আলাদা হয়ে গিয়েছে। আমরা এখন কি করব, এগুলোকে ধরে আমরা কালার দিব, কালার দিব। শিফট ধরে ধরে আমি এগুলোকে সিলেক্ট করছি। দেন আইডোবার টুল নেবেন, যে কালার দিতে চান ওই কালারের উপর পিক করবেন। এরপর হচ্ছে এই অংশগুলো আমি সিলেক্ট করছি। আপনি দেখতে পাবেন যে কোন কোন খণ্ড হয়েছে, আপনি এগুলো দেখতে পাবেন। তো এরপর এখানে আমি দিচ্ছি, সরি এখানে একটি খণ্ড রয়েছে। দেন এখানে এই খণ্ডগুলো দিচ্ছি, আরেকটি খণ্ড আছে। আইডোবার টুল নিলাম, তারপরে এভাবে দিলাম। এখানে আরেকটি খণ্ড দেখা যাচ্ছে মিসিং হয়ে গেছে, তো এখন দিলাম। দেন এখানে 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 আরেকটা খণ্ড মিসিং হয়ে গেছে। দেন এটা 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 ধরে আমি কালার দিয়ে দিচ্ছি। তো আমাদের এতটুকু হলো। দেন আমরা কি করব, আমরা হচ্ছে এখন এই ডিভাইডগুলো, আঁকগুলো দিতে পারি, লাইনগুলো দিতে পারি, অথবা আমরা চারপাশের যে এই অর্নামেন্টগুলো রয়েছে এগুলো দিতে পারি। তো আমরা আগে ডিভাইডগুলো দিয়ে দিই, লাইনগুলো দিয়ে দিই। আবার লাইন সেগমেন্ট টুল নিলাম, নেওয়ার পরবর্তীতে এটা আপনি 2-3 ভাবে করতে পারবেন, 2-3 রকমভাবে করতে পারেন। আমি সবচেয়ে সহজভাবে করে দিচ্ছি। আপনি এটা এভাবে এখানে ধরে শিফট ধরবেন, শিফট ধরে এখানে একটু বাড়িয়ে দিবেন। আমি 10 দিচ্ছি। এখানে ওই যে একটি আপনার অ্যাঙ্কর লাইন দেখা যাচ্ছে, এখানে শিফট ধরে টান দিবেন, তারপর এটা চলে আসবে। তারপর আবার অল্টার চেপে ধরে আমি এটা করলাম। দেন এখানে একটা আছে, তো এগুলোকে শিফট ধরে ধরে আপনি সরি এখানে একটা মিসিং হয়ে গেছে। এগুলোকে শিফট ধরে ধরে সিলেক্ট করবেন। শিফট ধরে সিলেক্ট করার পরবর্তীতে কন্ট্রোল এক্স দিবেন, কাট। দেন সবগুলোকে গ্রুপ করে ফেলবেন, এই ডিজাইনে সবগুলোকে গ্রুপ করবেন, গ্রুপ করে ট্রান্সপারেন্সি এখানে এখানে একটু মাউসটা রেখে দিলে এখানে দেখা যাবে ট্রান্সপারেন্সি। এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর দেখতে পাচ্ছি আমরা এখানে হচ্ছে আমাদের ডিজাইনটা, আমরা যেখানে ইফেক্ট দেবো সেটা হচ্ছে এই ঘর। তো আমরা এখানে ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করার পরবর্তীতে এই ক্লিপটা উঠিয়ে দেব। ওঠানোর পরবর্তীতে আমরা যে কাট করেছি কন্ট্রোল এফ দিয়ে সেটা পেস্ট করবে এগুলোর উপরে। দেখুন আমরা এখানে হয়ে গেছে, কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করলাম এখানে। তো আপনারা আবার যদি না বুঝেন ভিডিওটি
পজ করে করে দেখবেন, তো আসলে আশা করি বুঝে যাবেন। তো আমরা এখানে এটা দিয়ে দেওয়ার পরবর্তীতে এখানে ক্লিক করব, আবার এখানে ক্লিক করব যাতে আমরা এটা এডিট করতে পারি। তো আমাদের এটা হয়ে গেছে। এখন আমরা কী করব, ফ্লোরালটা দিব। আমরা এখানে অর্নামেন্ট যেটা আছে অর্নামেন্টটা দেব। অর্নামেন্টটা আমরা নিজেরাও করতে পারবো। তো এখানে করার জন্য একটু জুম করে নেবেন। জুম করার পরবর্তীতে এখানে আপনি এখানে এলিপসি টুল নেবেন, নেওয়ার পরবর্তীতে এখানে এভাবে দিবেন শিফট অল্টার ধরে ধরে আপনি এটা এগুলো আঁকবেন। শিফট অল্টার ধরে ধরে এগুলো আঁকবেন। তো এটাকে কন্ট্রোল টি দিয়ে আমরা পিছনের ছবিটিকে লক করলাম। এরপরে এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এগুলো স্ট্রোক আকার আছে দুইটি, এটাকে দিয়ে এটা আমরা এখানে ফিল করে দিলাম। তো এগুলোকে এনে আমরা এগুলোকে টেনে এনে আমরা এখানে দেব। এখানে দিব, দেন এটাকে অল্টার চেপে ধরে আমরা এখানে আনবো। এখানে এনে এটাকে ঘুরিয়ে দেব। ঘুরিয়ে দিলাম। একটু গ্রুপ করে নিই এটাকে, গ্রুপ এগুলোকে গ্রুপ করে নিই, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। এটাকে আমরা এভাবে ঘুরিয়ে দিচ্ছি। এরপর হচ্ছে আবার অল্টার চেপে ধরে এটাকে এভাবে দিলাম। আবার এখান থেকে কয়েকটা নিচ্ছি, ডাবল ক্লিক করে কয়েকটা নিচ্ছি এখান থেকে। তারপরে এখানে আসলাম, এখানে এসে অল্টার চেপে ধরে আবার এখানে দিলাম। দেন হচ্ছে আমরা এটাকে আবার অল্টার চেপে ধরে নিচে নিয়ে আসলাম। এখান থেকে আবার একটা নিয়ে আসলাম এখানে। তারপরে এগুলোকে ধরে আমরা আইডোভার টুল দিয়ে এই ইয়েলো কালার করে দিই। দেন আবার এই দুটাকে টেনে ধরে এনে নিচের দিকে নামিয়ে দিলাম, আবার নিচের দিকে নামিয়ে দিলাম। তো এগুলোকে এই কালার করে দিচ্ছি, এগুলোকে করে দিচ্ছি এই কালার। তারপর এগুলো অল্টার চেপে ধরে নিচে নামিয়ে তারপর এটাকে ঘুরিয়ে দিচ্ছি। তো আমাদের ডিজাইনটি কমপ্লিট হয়ে গেল। আমরা গ্রুপ করব, গ্রুপ করে এবং এখন অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স অবজেক্ট এক্সপ্যান্ড করে দেব। তো আমাদের ডিজাইনটি কমপ্লিট। যদি আমরা একটি কালো ব্যাকগ্রাউন্ড নিই,
তাহলে আমরা এটা মতোই দেখতে পাবো। রাইট বাটন, অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাক, আমাদের ব্যাকগ্রাউন্ডটিকে পিছনে পাঠাতে হবে। দেখুন কন্ট্রোল অল্টার 2 দিয়ে আমি এটিকে আনলক করছি। দেখুন, আশা করি আপনারা এটার মধ্যে বুঝতে পেরেছেন যে একই ডিজাইন হয়েছে। তো আজকে এই পর্যন্ত। এখানে আমরা শিখতে পেরেছি কিভাবে ডিভাইড করে, কিভাবে ট্রান্সপারেন্সি ইউজ করে, কিভাবে অর্গানিকভাবে আমরা অর্নামেন্ট তৈরি করতে পারি। আজকে এখান থেকে শিখলাম কিভাবে আইড্রপার টুল ইউজ করে, কিভাবে সিলেকশন টুল ইউজ করে, আমরা এইখান থেকে শিখতে পারলাম। তো সবাইকে ধন্যবাদ আমার সাথে এতক্ষণ সময় ধরে থাকার জন্য। যদি এখান থেকে কিছু আপনারা শিখতে পারেন তাহলে আমার চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্ট এবং কি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশেই থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর প্র্যাকটিস করতে থাকুন। আসসালামু আলাইকুম। দেখা হবে নতুন একটি ভিডিওতে।